ভারতবর্ষের মহান নায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু তার অন্তিম পরিণতি কি হয়েছিল সেটা নিয়ে কিন্তু প্রচুর ধোঁয়াশা। অনেকে অনেক রকম তথ্য দাবি করেছেন, আর এই নিয়েই জয়দেব মুখার্জির নতুন বই চিকা, যেখানে তিনি উল্লেখ করেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে লাস্ট কি হয়েছিল। I am overjoyed to see that we have already realized that the responsibility of winning freedom does not rest merely on the shoulders of our countrymen at home. Brigadier Devashish Das, Colonel Shotwell, A big round of applause for the writer and our national hero, Netaji Subhash Chandra Bose. So the main event is on. Check out the road of Bose. Nothing could be more eventful than this afternoon event. এই বইয়ের মাধ্যমে একটা কথাই বলতে চাইছি যে সত্য উদ্ঘাটিত হোক। সত্য চিরকাল সত্যই থাকে, সত্য দেরিতে হলেও আস্তাকুর থেকে উঁকি মারে। সুভাষ বোস প্লেন ক্র্যাশে মারা যায়নি, জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্টেও প্রকাশিত হয়েছে। তিনি সাধুও হয়ে যাননি, জাস্টিস সহায়ক কমিশনের রিপোর্টে গুমনামি বাবা তিনি সুভাষ বোস নয়। সুভাষ বোসের যদি কিছু শেষ পরিণতি হয়ে থাকে সেটা সোভিয়েত রাশিয়ার, তৎকালীন সোভিয়েত রাশিয়া, আজকে সোভিয়েত নেই, সাইবেরিয়ার জেল, ইয়াস্তুক জেল, সেল নাম্বার 45। অ্যান্ড চেকা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে 2 লক্ষ যুদ্ধাপরাধী সাইবেরিয়াতে মারা গেছে, তাদের কবরের ওপর দিয়ে যে রাস্তা তৈরি হয়েছিল তা হচ্ছে রোড অফ বোস। সেখানে আমাদের বহু ভারতীয় বিপ্লবীদের বডি কিন্তু রয়েছে। তো সেটা নতুন করে তদন্ত হোক অন্তর্ধানগুলোকে, এবং তারা কোথায় হারিয়ে গেছিলো, এবং প্রত্যেকটা চুলচেরা বিশ্লেষণ হোক। এটাই হচ্ছে বক্তব্যের মধ্যে দিয়ে বলতে চেয়েছি। আপনি তাহলে হিস্ট্রিকে চ্যালেঞ্জ করছেন এক কথায়? না, কিসের হিস্ট্রি? কোন হিস্ট্রিটাকে চ্যালেঞ্জ করছি? কারণ আমাদেরকে যেভাবে বলা হয়েছে বা এতদিন ধরে যে সত্যটা সবাই জেনে আছে, কোন সত্যটা? কোন সত্যটা বলুন, আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি। কোন সত্যটা? যে উনি মারা গেছেন। কে মারা গেছে? কোন সত্য? মানে প্লেন ক্র্যাশে? তা প্লেন ক্র্যাশের থিওরি তো জাস্টিস মনোজ মুখার্জি কমিশন তো বাতিল করে দিয়েছেন। তো জাস্টিস মনোজ মুখার্জি কমিশনের যে রিপোর্ট তাতে বলা হচ্ছে যে উনি ডেড, মানে বয়স জনিত কারণে, বায়োলজিক্যাল ব্যাপারে 125 বছর হয়ে গেছে, মানুষের বেঁচে থাকা একটু অসুবিধা থাকে। উনি প্লেন ক্র্যাশে মারা যাননি, কারণ তাইওয়ান সরকার সরকারিভাবে বলেছে যে 18ই আগস্ট 1945-এর আগের 3 মাস, পরের 3 মাস কোনো প্লেন ক্র্যাশ হয়নি। সুতরাং যে লোক মারা যায়নি তার ছাইয়েরও কোনো প্রশ্ন নেই রেনকোজি টেম্পেলে। কিন্তু কোথায় মারা গেলেন সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, এবং পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কথা বলা। এরপরে একটা থিওরি এসেছিল যে তিনি ইন্ডিয়াতে ফিরে এসেছিলেন, সাধু হয়ে গেছে, নজরদার, গুমনামি বাবা, সিনেমাও অনেক হয়েছে। কিন্তু সেটা তো জাস্টিস সহায়, উত্তরপ্রদেশের প্রাক্তন বিচারপতি, তিনি এসে বলেছেন গুমনামি সুভাষ বোস নয়। তাহলে একটা মাত্রই অপশান পড়ে রইল, সেটা হচ্ছে রাশিয়া। এবং রাশিয়া যেহেতু আন্তর্জাতিক বিষয় এখানে আসছে, সেখানে দুটো দেশকে পাশাপাশি বসতে হবে, আমাদের ইন্ডিয়া এবং রাশিয়া, দুটো দেশ পাশাপাশি বসে এটাকে শেষ করে দিই। 80 বছর হয়ে গেছে, এখন এটা প্রকাশ করে দেওয়া দরকার আছে। আর কবে তাহলে করবে? আমরা আজাদিকে অমৃত উৎসব পালন করছি, 75 বছর হয়ে গেছে। আর যে লোকটার জন্য আজাদি পেলাম, তার শেষ পরিণতি কী হলো মানুষ জানতে চাইছে। देखिए, ये बहुत ज़रूरी है। 3 थ्योरीज़ हैं नेताजी के डिसअपेरेंस की। एक है प्लेन क्रैश थ्योरी, दूसरी है गुमनामी बाबा थ्योरी, तीसरी है मिसिंग इन रशिया। और ये जो किताब है इट इज़ वैल्यूबल बिकॉज बहुत कम बुक्स आई हैं रशिया पे, बिकॉज मटेरियल बहुत कम है। रशिया की सरकार ने साफ मना कर दिया है, साहब हमारे पास कुछ नहीं है ये, जबकि है। और जो भी सर्कमस्टांशियल एविडेंस वगैरह है, और कुछ नहीं तो नल हाइपोथेसिस से बाकी 2 थ्योरीज फेल हो रही, ठीक है।
ये जो थ्योरी है ये मोस्ट क्रेडिबल थ्योरी है, हमको इस पे काम करना पड़ेगा। अभी फ्रेंच भी डीक्लासिफाई कर रहे हैं, ब्रिटेन की भी डीक्लासिफाई होंगी, बट वी मस्ट कीप एट इट टिल वी गेट टू द बॉटम ऑफ दिस। ये बहुत ज़रूरी। वेयर वी आर गोइंग डिपेंड्स अ लॉट ऑन वेयर वी केम फ्रॉम। हमें आज़ादी कैसे मिली? अहिंसा से मिली, रो रो के मिली, भीख मांग के मिली या लड़ के मिली? द नेचर ऑफ योर नेशन स्टेट डिपेंड्स ऑन दैट। नैरेटिव बिल्डिंग एक्सरसाइजेज हो रही हैं, परसेप्शन मैनेजमेंट एक्सरसाइजेज हो रही हैं टू मेक यू बिलीव कि साहब सब तो गांधी जी ने भीख मांग के मांग लिया, उन्होंने उपवास किया, अंग्रेज़ों की आंखें रो रो के सूज गईं, हो ये बेचारे मर रहे हैं। अरे यार 7 फैमिन्स कॉज करी हैं, यू अंडरस्टैंड? हर एक फैमिन में 3 मिलियन भारतीय मारे गए थे, और आप कह रहे हो कि वो गांधी जी के 1-2 कांग्रेस के लीडर के उपवास करने से अंग्रेज चले गए? $45 trillion they have looted this country. And I said 7 famines means 21 million Indians dead. You better get to the bottom of this. आपका वजूद क्या है? How did you get free? You have to understand that. And you have to, therefore, when you understand that, you will understand the seminal contribution of Netaji, decisive contribution of Netaji and the INA. सर, शहीद स्मारक में क्या अड़चनें क्या आ रही हैं? आप जो चाह रहे हैं उसमें देखिए साहब, सबसे बड़ी अड़चन ये है कि जो हमारी नौकरशाही है, उनको लगता है कि साहब हमने बिपिन चंद्र पाल की हिस्ट्री पढ़ी, हमने इम्तिहान उसको पास करके मैं IAS का अफसर बना, IPS का बना, IFS का बना, अब मुझे कहा जा रहा है ये सब गलत है, तो हर सरकार बदलेगी तो क्या इतिहास बदलेगा? तो हम कह रहे हैं साहब, प्लीज़ गो बाय एम्पेरिकल फैक्ट्स, और अगर नए फैक्ट्स आए हैं, अगर पुराने फैक्ट्स में सीरियस फ्लॉज आए हैं, देन प्लीज़ लेट्स बी ऑब्जेक्टिव, लेट्स बी ऑनेस्ट। ये बहुत ज़रूरी है एक नेशन से। यू कांट लाई टू योरसेल्फ, यू कांट हैव फॉल्स नैरेटिव्स। केंद्र सरकार को कुछ लिख कर दिया है इस संबंध में? मैंने प्रधानमंत्री जी को चिट्ठी लिखी है, मैंने पब्लिक अपील की है फेसबुक पे, ट्विटर पे, और मुझे पूर्ण विश्वास है कि हो जाएगा। हो जाएगा। कहानी में कभी भी हीरो की मौत नहीं होती। नेताजी सुभाष चंद्र बोस की जो कहानी है, हिंदुस्तान के स्वतंत्रता की जो कहानी है, नेताजी सुभाष चंद्र बोस हमारे हीरो है। हीरो की कभी मौत नहीं होती। इसीलिए जो कहानी बचपन से हम लोग पढ़ते थे और जानते थे, उस कहानी पे आज ट्विस्ट आ गया, और उस ट्विस्ट का जो मास्टरमाइंड है हिंदुस्तान के सरकार है। आज के दिन में मेरे परम मित्र जयदीप मुखर्जी अपनी जो पुस्तक निकाला, आज जो लॉन्च किया है, उस पुस्तक में उसने लिखा होगा ज़रूर क्या हुआ था। बचपन से हम सब हिंदुस्तानी, हर एक हिंदुस्तानी हमारे सपने के जो नायक है नेताजी सुभाष चंद्र बोस, बचपन में हम लोग उनको पढ़ा था। जब देखा कि उनका देहांत हो गया, दर्दनाक देहांत हो गया, तो हम लोग रो रो के बहुत बुरा लगा कि हमारे हीरो कभी मर नहीं सकते, वो दोबारा जिंदा हो गए। हर एक हिंदुस्तानी के सोच में हो सकता है कि उनका देहांत हो गया और उनका सोच का कोई अंत नहीं होता। উনি একদমই প্লেন ক্র্যাশে মারা যায়নি। আর আমাদের জয়দীপ আজকের থেকে নয়, কিন্তু বহু দিন ধরে সুভাষ বোসের ব্যাপারে লেগে রয়েছেন, এবং সুভাষ বোসের ব্যাপারে যে লেগে থাকে আমি তার পাশে থাকি। কারণ আমার মনে হয় একমাত্র ফাদার অফ ইন্ডিয়া হচ্ছে সুভাষ বোস, যিনি ওইরকম সাংঘাতিক ব্রিটিশরা যখন অপশাসন করছেন, যখন প্রচণ্ডভাবে মানে রবীন্দ্রনাথ, এমনকি রবীন্দ্রনাথ যখন ওই ইয়ের সময় যেতে চেয়েছিলেন, ওই ম্যাসাকের এর পরে যখন উনি যেতে চেয়েছিলেন, আমাদের মহাত্মা গান্ধী কিন্তু বলেছিলেন আই ডোন্ট ওয়ান্ট টু এম্বারেস দ্য গভর্নমেন্ট, উনি যাননি। তো তখন রবীন্দ্রনাথ ওই নিজের নোবেল প্রাইজটা ফেরত দিয়ে দিয়েছিলেন। তো আরেকটা কথা, সুভাষ বোস 125 বছর যদি লোকনাথ বাবা
160 বছর বেঁচে থাকতে পারেন, তাহলে উনি যদি সত্যি সেই রকম লাইফ লিড করতেন তাহলে উনি বেঁচে থাকতেন, কিন্তু সেটাও কিন্তু মিথ্যে প্রমাণিত। কারণ কোনো গুমনামি বাবা বা কোনো সাধু সন্ন্যাসী উনি হননি। হি হ্যাড বিন আই থিঙ্ক, মানে এটা আমার ধারণা, যেভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিষ দিয়ে মারা হয়েছিল কাশ্মীরে, ঠিক সেইভাবেই আমাদের সুভাষ বোসকেও কিন্তু নানা রকম অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছিল ওই ঠান্ডায়, যেখানে হিমাঙ্কর নিচে যেখানে টেম্পারেচার, সেইখানে ওনাকে আমার মনে হয় যে এটা আমার ধারণা, কিন্তু কিছুতেই উনি প্লেন ক্র্যাশে মারা যায়নি। আর ওয়াই ডোন্ট, মানে এখন কিন্তু সমস্ত, মানে আগের যে সরকার ছিল তাদেরকেও বলা উচিত যে আমরা ভুলভাল তথ্য দিয়েছি, তাদেরকে এখন বলা উচিত প্রত্যেকে। এই যে বলছেন না জয়দেব, উনি বলছেন যে আস্তাকুর থেকেও সত্য উঠে আসে, সেই সত্যটা এখন বের করবার গুরুদায়িত্ব পালনের জন্য আমরা সমস্ত ভারতবাসীকে কিন্তু এখন জেগে উঠতে হবে।